আসসালামু আলাইকুম। আজ আমি বসেছি একটি ছোট্ট পরিবারের সৌহার্দ্য সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের মিল, ভাতিজাদের সাথে ভাতিজাদের মিল, সুন্দর একটা পরিবেশে পরিবারটা পরিচালনা হচ্ছে। দেখে খুবই খুশি যে গ্রামের মধ্যে এরকম পরিবার পাওয়া খুবই টাফ ব্যাপার। একটি পরিবারে 4টি ভাই, একটি বোন। তো 4 ভাই টুকটাক লেখাপড়া করত, স্কুলে যাইতো। তো যখনকার কথা বলছি আমি, তখন 80 সনের পরে আমি মানে কাপড় চোপড় প্যান্ট কোনোটাই পরা শিখিনি। সেগুলো কথা আমার মনে আছে, আমি দেখেছি। তো এই সময় দুর্যোগ, একজন মধ্যবর্তী পরিবার, ধনী পরিবার, গরিব পরিবার, ওই সময় এক সমান একাকার হয়ে গেল। একদিকে 84 বন্যা, 88 বন্যা, এর মাঝেই দেখতে পেতাম শিলাবৃষ্টি, মানে ইরিগেশন যখন আসতো, প্রচুর পর্যাপ্ত পরিমাণ শিলাবৃষ্টি হতো। তখন এমন অভাব অনটন, মানে ধনী গরিব মধ্যবিত্ত সব একাকার, একই পর্যায়ে। তো ওই পরিবারটি 4টি ভাই, একটা বোন। তো ছোটোগুলোর সাথে আমিও স্কুলে যেতাম। একদিন যাইতাম, 10 দিন যেতাম না, 1 মাস যাইতাম, পড়তাম না, স্কুল থেকে চলে আসতাম। এরকম করতে করতে আমরা ঝরে পড়ে গেলাম। আর ওই পরিবারের একটি ছেলে, তোমার চেহারা খুবই ফাটাফাটি, দেখতে খুবই সুন্দর, উঁচা লম্বা, ফর্সা। তো মাঝে মধ্যেই আমরা একই সাথেই থাকতাম। তখন আমাদের গ্রামে একটা দেখা যেত কি, যে মোড়লের বাড়িতে সবাই এসে, পাড়ার প্রতিবেশীর যারা আছে সবাই এসে একই বাড়িতে পড়ালেখা করত, একই জায়গায় বসে থেকে। এই সুসম্পর্কটা তখন খুবই সুন্দর ছিল। তো আমরা একই সাথে পড়াশোনা করতাম, একসাথে ঘুরতাম ফিরতাম, খেলাধুলা করতাম। তো এই অভাব অনটনের মধ্যে বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই পড়াশোনা থেকে ঝরে পড়ল। সংসারের অভাব অনটন চলে আসলো দুর্যোগ অবস্থায় প্রত্যেকটা বাড়িতেই। তো একটি ছেলেকে পড়ালেখার মনোযোগ সহকারে পড়াশোনা করাচ্ছিল 3 ভাই মিলে। তো পড়াশোনা করে এসএসসি পাস করলো। ওই 3 ভাই হাড় ভাঙা পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। সিলেট ছোটো ভাইয়ের বা ছোটো ভাই বড় ভাইয়ের খরচ দিত, এইভাবেই মিলেমিশে দিত। তো ধীরে 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 ইন্টারমিডিয়েট পাস করলো সিরাজগঞ্জ ডিগ্রি কলেজ। ওখানেই আবার ভর্তি হলো সরকারি ডিগ্রি, মানে অনার্সে ভর্তি হলো। টুকটাক ছাত্র দলের সাথে রাজনীতি করতো, মাঝে মধ্যে আমরা যাইতাম, সম্পর্কের টানে যাইতাম বেড়াইতে। যতটুক সাধ্য আমাদের আপ্যায়ন করতো। ওই সময় বাড়ি থেকে কিছু খরচপাতি নিত, আর নিজেই পরে নিজের লেখাপড়াও চালাইতো, আবার বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করাইতো। এইভাবে মাস্টার্স কমপ্লিট করলো। মাস্টার্স কমপ্লিট করার পরে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করলো। তখন সরকারি চাকরি খুবই টাফ ব্যাপার পাওয়া। তো সরকারি চাকরি না করে বিভিন্ন এনজিওতে চাকরি করা শুরু করলো। এভাবে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় চাকরি করতে 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 বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী করার পর যখন কোম্পানির চাকরি টাকরি চলে গেল, তখন একটা প্রাইভেট জব যা ঢাকায় নিয়েছে। তো ভালো অবস্থান পেয়ে গেছে, কষ্ট করতে করতে ভালো অবস্থান পেয়ে গেছে। তো এখন ওই যে 3 ভাই পড়াশোনা করেছে,
তিন ভাই কষ্ট করে পড়াশোনা করাইছি। দেখেন, এই রকম পরিবার পাওয়া খুবই টাফ ব্যাপার। এখন তিন ভাইয়ের মধ্যেই একটা ভাই ভালো অবস্থানে আছে, ভালো টাকা বেতন টেতন পায়। তো তিন ভাইয়ের সন্তান আছে। এখন তিন ভাইয়ের সন্তানকে পড়াশোনার খরচ, দেখাশোনার দায় দায়িত্ব সবাই কিন্তু আলাদা, যার যার মতন খায়। তারপরেও তিন ভাইয়ের সন্তানদেরকে পড়াশোনার দায় দায়িত্ব তার কাঁধে নিয়ে নিয়েছে। এবং ভাই ব্রাদারের, বোনের, ভাগ্নের কখন কি প্রয়োজন উনি বহন করেন। আদার্স এখন বর্তমানে এলাকাতে কোনো ছেলেপেলে অনুষ্ঠান আদি করলে, যে কোনো অনুষ্ঠান, বিয়েবাদী থেকে শুরু করে বা দলীয় কোনো কাজকর্মে যদি তার কাছে বলা যায় যে আমরা এই কাজটা করছি, কাকা কি ভালো কি মন্দ, চাচা, ভাই, যার যে সম্পর্ক সে সম্পর্কে বললে সঙ্গে সঙ্গে তার একটা মোটা অঙ্কের বাজেট চলে আসে। মসজিদ মাদ্রাসায় যতটুকু পারে হেল্প করতেছে। তো এইরকম পরিবার যদি প্রত্যেকটা গ্রামে, পাড়ায় পাড়ায় থাকে, তো আশা করি পরিবারে কোনো ঝঞ্ঝাল হবে না। ওর মাথার মধ্যে আমি অনেক আলাপ করেছি, আমার সিনিয়র সম্পর্কে চাচা বলি, তো তার সাথে আমার হয়তো বয়সের কিছুটুক কম বাড়া আছে, তো অনেক শ্রদ্ধার সাথেই দেখি। যখন যেটা চাবো আশা করি পাবো, কিন্তু আমার যখন না থাকবে তখন তো তার কাছে যা হাত বাড়াবো। তবে এতটুকু আশা আছে যে গ্রামের মধ্যে যে কোনো লোক, গোষ্ঠীর লোক হোক, প্রতিবেশী হোক, আর যারাই হোক, আমাদের একটা মানে পরিবার থেকে শুরু করে সবার মধ্যে একটা দহরম মহরম সম্পর্কটা খুবই খুবই ভালো। এমনি হয়তো বা মন মালিন্য থাকতে পারে, কিন্তু বাইরের লোক এগুলা বুঝবে না যে ওদের মধ্যে কোনো ঘাটতি টাটতি আছে। আমরা কিন্তু যদি বা দেখা যায় যে আমাদের বংশ না, আমাদের আত্মীয় না, স্বজন না, আমরা শুধু পাড়া প্রতিবেশী, আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে সুন্দর একটা সম্পর্ক বজায় রেখে আমরা সবাই চলি এবং সবাই শিক্ষিত। তো ওই পরিবারটা দেখে আর পরিবারগুলো শেখা উচিত। উনি যে এই যে কষ্টগুলো করছে, ওনার জন্য ভাইয়েরা কষ্ট করেছে, তার প্রতিদান হিসাবে তার ভাইয়ের ছেলে গেড়ে মানুষ করছে এবং ভাইদের কখন কি দরকার সম্পূর্ণ ভরণ পোষণ করতেছে। এইরকম পরিবার কোথায় পাবেন? কয়জন পাবে? কয়জনের ভাগ্যে আছে? আমি যার কথা বলছি অবশ্যই চোখ ঘুরে দেখলে বুঝতে পারবেন যে কার কথা আমি বলছি। তবে আশা করছি সবারই শিক্ষার দরকার, শিক্ষার শেষ নাই। ওনার দেখা দেখি যদি আমরা প্রত্যেকটা পরিবার নিজের পরিবারদের প্রতি আস্থা রাখি এবং ভালোবাসি, মানুষের দোয়া খুবই দরকার। তো উনি মানুষের দোয়া পেয়েছে, পরিবারের দোয়া পেয়েছে। উনি আল্লাহ দিলে কোনোদিন ঠেকবে না ইনশাল্লাহ। তবে এগিয়ে যান শ্রদ্ধেয় চাচা, আপনার জন্য দোয়া রইল। আপনার কথা আমার মাঝে মধ্যেই মনে পড়ে। আপনার দেখা দেখি যেন প্রত্যেকটা পরিবারে চালু হয় যে পরিবারকে কিভাবে দেখে রাখা যায় বা প্রতিবেশীর সাথে কিভাবে চলতে হয়। তাহলে
আমরা যারা প্রতিবেশী গ্রামবাসী আছি, আমাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হবে না, কোনো গ্যাঞ্জাম হবে না। ভিন্নমত থাকতেই পারে, দলমত নির্বিশেষে আমরা গ্রামের মানুষ আগামীতে যেন একসাথে চলতে পারি, এটাই আমার প্রত্যাশা। খুদা হাফেজ।